বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনের খাত শ্রমবাজার। প্রবাসী কর্মীদের হাত ধরে সমৃদ্ধ হচ্ছে দেশের রিজার্ভ। সম্প্রতি কর্তৃত্ববাদী সরকারের পতনের পর বড় ধরনের পরিবর্তন আসে রেমিটেন্স প্রবাহে। সবশেষ সেপ্টেম্বরে তৃতীয় সর্বোচ্চ $240 কোটি বিলিয়ন রেমিটেন্স পাঠান প্রবাসীরা। কিন্তু শ্রমবাজার চাঙ্গা রাখা এই প্রবাসীরা নানা সময়ে সিন্ডিকেটের কবলে পড়ে হন প্রতারণা ও হয়রানির শিকার। অতিরিক্ত অভিবাসন ব্যয়, রিক্রুটিং এজেন্সির দৌরাত্ম্য আর দুর্নীতির কবলে পড়ে স্বপ্নভঙ্গ হয় হাজারো বিদেশগামী মানুষের। সবশেষ চলতি বছরের 31 মে অতিরিক্ত অভিবাসন ব্যয় ও সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। সে সময় বৈধ ভিসা থাকা সত্ত্বেও প্রায় 17,000 কর্মী যেতে পারেননি দেশটিতে। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার অভিযোগ, বিগত সময়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার অসাধু সিন্ডিকেট চক্রের কারণে ক্ষতির মুখে পড়েছে শ্রমবাজার। সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংগঠনটি। তাদের দাবি, কর্মীদের কাছ থেকে হাতিয়ে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দিতে হবে। যার বদলতে বিগত 6 বছরে 7 লক্ষ লোক মালয়েশিয়াতে গমন করে। এই 7 লক্ষ লোক গমনের পিছনে এই যে অতিরিক্ত সার্ভিস চার্জ 6 লক্ষ কোটি টাকা নিয়ে আপনারা হিসাব করেন কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আমরা যেটা বলি ফ্লাইট অফ ক্যাপিটাল। আজকে বৈদেশিক মুদ্রার এই অবস্থা কেন, এই হাল কেন? এটা একটা অন্যতম কারণ যে দেশ থেকে বৈদেশিক মুদ্রার আদলে এই টাকাগুলি বেরিয়ে গেছে। যাই হোক, এখন আমাদের সময় এসছে ঘুরে দাঁড়ানোর জন্য। ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শ্রমবাজার নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন বায়রার নেতারা। তাদের দাবি, সিন্ডিকেট চক্র প্রতিহত করতে সরকারের শীর্ষ পর্যায় থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সিন্ডিকেটের মূল হোতারা বাংলাদেশকে বলেছিল যে মালয়েশিয়ান সরকার সিন্ডিকেট চায়, আর মালয়েশিয়াকে বলেছিল বাংলাদেশ সরকার সিন্ডিকেট চায়। এভাবেই তারা সিন্ডিকেটটাকে এর আগে বাস্তবায়ন করেছিল। এখন যে কর্মীরা যেতে পারে নাই, আমরা বারবার বলেছি তাদের টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এবং আমরা আজকে দাবি করছি, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আসবেন, যদি সম্ভব হয় সিন্ডিকেট মুক্তভাবে কম খরচে এই কর্মীদেরকে যদি পাঠানোর সুযোগ থাকে, আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি এবং আমরা এটা দাবি করছি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে শ্রমবাজার বিষয়টি নতুন মাত্রা পাবে। অতীতের অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং বঞ্চিত কর্মীদের ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। সর্বোত্তম হবে যদি তারা যেতে পারেন, এরপরে যখন আবার ভিসার জায়গা তৈরি হচ্ছে, এমনকি যে সিজনাল ভিসা কথা আমরা শুনছি সেটাও যদি সম্ভব হয়, তাহলে অন্তত প্রাথমিক পর্যায়ে এদের থেকে বাছাই করা যায় কিনা সেটি ব্যাপার আলাপ করা যেতে পারে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, রিক্রুটিং এজেন্সি, এমপ্লয়ার, এদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে যাতে এটা পরবর্তীতে সমন্বয়গুলো করা যায়। বাংলাদেশ মালয়েশিয়া অভিবাসন বিষয়ক চুক্তি শুধু প্রতিশ্রুতি নয়, বরং স্বচ্ছতার সাথে বাস্তবায়নের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ককে জোরদার করবে বলেও মত অভিবাসন বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।